আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, মার্কেটিং নিয়ে আমাদের সবার মনেই তো একটা খুব সাধারণ ধারণা গেঁথে আছে, তাই না? আজ আমরা সেই মৌলিক ভুল ধারণাটাই একদম গোড়া থেকে ভাঙতে যাচ্ছি। শুরুতেই একটা খুব সহজ কিন্তু ভীষণ জরুরি প্রশ্ন করা যাক। মার্কেটিং বলতে আসলে আমরা কি বুঝি? এটা কি শুধুই কোনো পণ্য মানুষের কাছে বিক্রি করা বা ঘুচিয়ে দেওয়া? চলুন প্রচলিত এই চিন্তাধারাকে একটু চ্যালেঞ্জ করে দেখি। মার্কেটিংয়ের মূল পাঠ্য থেকে নেওয়া একটা চমৎকার উক্তি কিন্তু আমাদের পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দিতে পারে। উক্তিটি হল, মার্কেটিং ম্যানেজমেন্ট হচ্ছে মূলত ডিম্যান্ড বা চাহিদা ম্যানেজমেন্ট। এর মানে হল, মার্কেটিং শুধু পণ্য বিক্রির চেয়েও অনেক বেশি ডাইনামিক আর বিস্তৃত একটা ব্যাপার। আমাদের আজকের আলোচনার মূল বিষয়গুলোকে আমরা 5টি ভাগে ভাগ করেছি। 1. মার্কেটিং কি শুধুই বিক্রি করা? 2. শূন্য থেকে চাহিদা তৈরি। 3. চাহিদার ওঠানামা এবং পতন। 4. মাত্রাতিরিক্ত ও ক্ষতিকর চাহিদার চরম অবস্থা। এবং 5. উপসংহার, চাহিদাই হল মার্কেটিং। তাহলে চলুন আমাদের প্রথম পর্বেই ঢুকে পড়া যাক, মার্কেটিং কি শুধুই বিক্রি করা, এই মৌলিক ভুল ধারণাটা নিয়ে। দেখুন, এই বিষয়টায় গভীরভাবে লক্ষ্য করলেই জলের মতো পরিষ্কার হয়ে যায় যে মার্কেটিংকে কেবল সেলস হিসেবে দেখাটা কতটা অপর্যাপ্ত। কারণ বাজারের অবস্থা কিন্তু কখনোই এক জায়গায় স্থির থাকে না। একজন মাস্টার মার্কেটারকে রীতিমতো পরিস্থিতি ডায়াগনোজ করতে হয়। তার মূল কাজগুলো হচ্ছে গ্রাহকের সঠিক চাহিদা শনাক্ত করা, নতুন করে চাহিদা সৃষ্টি করা, বর্তমান চাহিদাকে ধরে রাখা এবং প্রয়োজন হলে সেটাকে নিয়ন্ত্রণ করা বা কমিয়ে আনা। এবার আসি দ্বিতীয় পর্বে, চাহিদা তৈরি, শূন্য থেকে শুরু আর প্রতিরোধ ও অনীহা কাটিয়ে ওঠা। এই জায়গাটা দারুণ ইন্টারেস্টিং। একদম শূন্য থেকে বা মানুষের প্রবল অনীহা সত্ত্বেও কিভাবে চাহিদা তৈরি করতে হয় ভাবুন তো। একদিকে আছে নেগেটিভ বা ঋণাত্মক চাহিদা, যেখানে মানুষ সক্রিয়ভাবে পণ্যটা অপছন্দ করে, যেমন ধরুন টিকা নেওয়ার ক্ষেত্রে মানুষের সাধারণ ভয় বা অনীহা। এই নেতিবাচক ধারণা কাটাতে লাগে ব্যাপক জনসচেতনতা। অন্যদিকে আছে শূন্য চাহিদা, যেখানে ক্রেতার কোনো আগ্রহই নেই, কারণ তারা প্রোডাক্টটা সম্পর্কে কিচ্ছু জানে না। যেমন ধরুন একদম আনকোরা নতুন কোনো প্রযুক্তি। এখানে মানুষকে আগে বোঝাতে হয় যে জিনিসটা আসলে তাদের কি উপকারে আসবে। মার্কেটিংয়ের আরেকটা বড় ক্ষমতা হল অদৃশ্যকে দেখতে পাওয়া। একে বলে সুপ্ত বা অস্তিত্বহীন চাহিদা। মানুষের হয়তো কোনো কিছুর তীব্র প্রয়োজন আছে, কিন্তু বাজারে সেটার কোনো অস্তিত্বই নেই। ধরুন কোনো একটা দুরারোগ্য ব্যাধির কার্যকর ওষুধ। মার্কেটারদের কাজ হল মানুষের মনের এই সুপ্ত চাহিদাকে খুঁজে বের করা আর একদম নতুন কোনো পণ্যের উদ্ভাবনে পথ দেখানো। আমাদের তৃতীয় পর্বের মূল থিম হল চাহিদার ওঠানামা এবং পতন, বাজারকে টিকিয়ে রাখা এবং ভারসাম্য আনা। এখানে আমরা দেখব দোদুল্যমান বা পরিবর্তনশীল চাহিদাকে কিভাবে সামাল দেয়া যায়। ধরুন কোনো পণ্যের চাহিদা ধীরে ধীরে কমছে, যেমন আগের দিনের সিডি বা ডিভিডি। একে বলে পড়ন্ত চাহিদা। এগুলোকে মান উন্নয়ন বা ডিসকাউন্ট দিয়ে রিভাইভ করতে হয়। আবার এমন কিছু প্রোডাক্ট আছে যেগুলোর চাহিদা ঋতুভেদে ওঠানামা করে, যাকে বলে অনিয়মিত চাহিদা। যেমন ধরুন গ্রীষ্মকালে শীতের কাপড়। তখন অফ সিজন ডিসকাউন্ট বা বিশেষ অফার দিয়ে সারা বছর বিক্রির একটা ব্যালেন্স আনার চেষ্টা করা হয়। অবশ্যই যে কোনো ব্র্যান্ডেরই স্বপ্ন থাকে পূর্ণ চাহিদা বা ফুল ডিম্যান্ডের অবস্থায় পৌঁছানোর, যেখানে সাপ্লাই আর ডিম্যান্ডের মধ্যে একটা পারফেক্ট ব্যালেন্স থাকে। তবে ভাববেন না যে কাজ এখানেই শেষ। বরং এই আদর্শ অবস্থায় পৌঁছানোর পর বর্তমান চাহিদাকে ধরে রাখার জন্য পণ্যের মান আর কাস্টমার সার্ভিসের দিকে সবচেয়ে বেশি নজর দিতে হয়। এবার আমরা বাজারের একেবারে চরম অবস্থাগুলোর দিকে এগোব। পর্ব 4, মাত্রাতিরিক্ত বনাম ক্ষতিকার চাহিদা এবং একে নিয়ন্ত্রণ বা ধ্বংস করা। শুনলে আশ্চর্য লাগতে পারে, কিন্তু অনেক সময় অতিরিক্ত চাহিদাও একটা বিশাল মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। এখানে দুটো চরম অবস্থার তুলনা করা যায়। একদিকে মাত্রাতিরিক্ত চাহিদা, যেখানে ক্রেতার চাহিদা প্রোডাকশন ক্যাপাসিটির চেয়ে অনেক বেশি, যেমন ধরুন বাজারে আসা একদম লেটেস্ট মডেলের কোনো স্মার্টফোন। অন্যদিকে আছে অস্বাস্থ্যকর চাহিদা, যা ব্যক্তি বা সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর, যেমন মাদক বা তামাকজাত পণ্য। এই মাত্রাতিরিক্ত চাহিদার ক্ষেত্রে একটা দারুণ স্ট্র্যাটেজি কাজ পড়ে। যখন বাজারে বহুল প্রত্যাশিত কোনো স্মার্টফোন আসে আর মানুষের পাগলামি শুরু হয়, তখন মার্কেটাররা বাজারের কন্ট্রোল নিজেদের হাতে রাখতে ইচ্ছাকৃতভাবেই চাহিদা কমানোর চেষ্টা করেন। পণ্যের দাম বাড়িয়ে দেওয়া হয়, সাপ্লাই লিমিট করে দেওয়া হয় আর প্রমোশনে অনেক কমিয়ে দেওয়া হয়। ব্যাপারটা অদ্ভুত হলেও এটাই সত্যি। কিন্তু অস্বাস্থ্যকর চাহিদার ক্ষেত্রে চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। তামাকের মতো ক্ষতিকর পণ্যের ক্ষেত্রে সমাজকে বাঁচানোর জন্য চাহিদাকে আক্ষরিক অর্থেই পুরোপুরি ধ্বংস করতে হয়। এর জন্য সোশ্যাল মার্কেটিং, কড়া আইন, চড়া ট্যাক্স বসানো আর ব্যাপক জনসচেতনতা তৈরির মতো এগ্রেসিভ সব কৌশল ব্যবহার করা হয়।
মানে মার্কেটিং শুধু পণ্য বেচতেই নয়, বরং সমাজের বৃহত্তর স্বার্থে খারাপ পণ্যের চাহিদা নির্মূল করতেও কাজ করে। সবশেষে চলে এসছি আমাদের পঞ্চম পর্বে, উপসংহার। চাহিদাই হল মার্কেটিং, চূড়ান্ত চিন্তাধারার পরিবর্তন। এতক্ষণের আলোচনার পর সেই সোনালী নিয়মে আবার ফিরে গেলে পুরো ইন্ডাস্ট্রির প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিটাই একেবারে বদলে যায়। মার্কেটিং ম্যানেজমেন্ট মানেই হলো ডিমান্ড ম্যানেজমেন্ট। এখন নিশ্চয়ই একদম পরিষ্কার যে মার্কেটিংয়ের সত্যিকারের পারদর্শিতা শুধু প্রোডাক্ট বিক্রি বা ইনভেন্টরি খালি করার মধ্যে সীমাবদ্ধ নেই। এটা হলো বাজারের অদৃশ্য শক্তিগুলোকে নিজের মতো করে অপারেট করার এক দারুণ শিল্প। তাহলে চূড়ান্ত শিক্ষণীয় বিষয়টা কি দাঁড়ালো? যে কোনো কার্যকর স্ট্র্যাটেজি বা কৌশল নেওয়ার আগে বাজারের ডিম্যান্ডের সঠিক অবস্থান নির্ণয় করাটা হলো একজন মার্কেটারের প্রথম এবং প্রধান কাজ। মানুষের চরম অনীহা থেকে শুরু করে মাত্রাতিরিক্ত পাগলামি সবকিছুই অত্যন্ত সুনিপুণভাবে সামলাতে হয় তাকে, যাতে ব্যবসার লক্ষ্যের সাথে সাথে সমাজের সার্বিক ভালোটাও নিশ্চিত করা যায়। তাই এরপর যখনই টিভিতে বা রাস্তায় কোনো নজরকাড়া বিজ্ঞাপন দেখবেন, নিজেকে একবার অন্তত এই প্রশ্নটা করবেন, বর্তমান মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো কি কেবলই আমাদের কাছে পণ্য বিক্রি করছে, নাকি তারা সমাজ ও বাজারের চাহিদাকে পর্দার আড়াল থেকে সুনিপুণভাবে কন্ট্রোল করছে? কারণ আমরা আজ দেখলাম মার্কেটিং মানেই হলো চাহিদাকে পরিচালনা করা। আমাদের আজকের এই বিশ্লেষণমূলক আলোচনাটি উপভোগ করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।